আল্লাহুম্মা তো মহব্বতে আওয়াজ দিয়ে পড়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান ছেড়ে মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি তব পরাজয়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরে পুরে মুমিনেরা কাটে হয় লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله ভালো লাগে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसले कागज फूल है, ए दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم
উদ্যোগের ঐতিহ্যবাহী নোয়া খরমখোলা গ্রামবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনী আজকে সম্মানিত জনাবে সদরে মজলিস সভাপতি হাজী তাহির আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী নোয়া খরমখোলা, উপস্থিত জনাব মোহাম্মদ আব্দুস সত্তার সাহেব মতওয়াল্লি বাইতুল আমান জায়ে মসজিদ। আল্লাহ পাক যেন ওনাদেরকে সহ এই মসজিদের এই এলাকার সমস্ত মুরব্বিয়ানে আইজামকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করে সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হাদরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে আইজাম, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি পড়ুয়া আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ভাইগণ, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আবারও দিচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ প্রত্যেকটা লোক জবানের দুর্বলতা, জড়তা দূর করে কৃপণতা বাদ দিয়ে একবার রব তাআলার নামটি হৃদয় থেকে উচ্চারণ করে বলুন আল্লাহ। একটু মহব্বত নিয়ে কোন আল্লাহ। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক তখন ওই ডাকে সাড়া দেয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা। এবং কোনো তাফসীরের মধ্যে আসছে রব তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, তাকিয়ে দেখো যাদেরকে সৃষ্টির ব্যাপারে তোমরা দ্বিমত পোষণ করেছিলে, এই বান্দাগুলো আজকে দলবদ্ধ হয়ে আমি আল্লাহকে স্মরণ করছে, আমাকে ডাকছে। এই বান্দাগুলোর দিকে এক নজর তাকাও। ওই হুকুমের পরে ফেরেশতাগণ আল্লাহর বান্দাদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে, এই তাকানোর মধ্য দিয়ে কোনো বান্দার আমলিয়াতের জালালিয়ত, আমলিয়াতের মাকামাত আল্লাহ অনেক বুলন্দ করে দেয় এবং অন্তরের মধ্যে আল্লাহর নূর, ইন্নামাল ইলমু নূরুন ইয়াজআলুল্লাহু তাআলা ফি কলব, যে ইলম আল্লাহ পাক বান্দাকে দান করে, সমাজ দান করে, এই ইলমের নূর তারাক্তি তার কলবের মধ্যে পতিত হয়। একবার কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল্লা এর শাহানশাহী আলিশান বগিয়ান গনিয়ানের দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ এবং সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের কান্ডারি, যিনি হলো গোটা সৃষ্টির মূল, যিনি হলো তামাম সৃষ্টি জগতের রহমত, যিনি হলো ইমামুল মুরসালিন, রাউফুর রহিম, আকায়ে নামদার, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, আপনি আমার সকল মুমিন হৃদয়ের স্পন্দন এবং ঈমান। আওয়াজ করে বলুন ঠিক কিনা। একটু জবান খুলে বলতে হবে ঠিক কিনা। এই জন্য মুসলমান, আপনি আমার রাসূলের প্রতি পরিপূর্ণ ইয়াকিন নিয়ে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে খুবই চমৎকার কিছু কথা বলার চেষ্টা করব। যদি কথা বলার সুযোগ আপনারা দেন, একটু মনোযোগী হওয়া লাগবে, খেয়াল করতে হবে। এই পৃথিবীতে আমরা যে যাই করি না কেন, আমাদেরকে কিন্তু আল্লাহর দিকে ফিরতে হবে। এই ইয়াকিন অন্তরে আসে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক বলে, যদি আমার আইন, আমার কানুন, আমার দস্তুর তোমাদের পছন্দ না হয়, আমার আকাশের নিচ থেকে তোমরা বের হয়ে যাও। এই পৃথিবীতে আল্লাহর আকাশের নিচ থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? একটু জোরে বলুন, সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে এমনি অমনি বানায় নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে বলুন ঠিক কিনা। আল্লাহ বান্দাদেরকে মহব্বতে বলে, বান্দারি আমি তোমাদেরকে এমনি অমনি বানাইনি, মনে রাখবা আমি আল্লাহর একটা উদ্দেশ্যের উপরে তোমরা সৃষ্টি, অতএব
আমার উদ্দেশ্য পূরণার্থে তোমাদেরকে আমি রবের দিকে প্রত্যাবর্তন করতেই হবে। এই ইয়াকিন যদি থাকে, আজকের আলোচনা আপনার অন্তরের মধ্যে দাগ কাটবে। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহিল আযীম। আওয়াজ করে একবার বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে আল্লাহ পাক, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের দুটি আয়াত পড়েছি, দুই অংশ থেকে। দুটি আয়াতের নিরিখে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসিনে কেরামগণের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দে, সকলকে ধৈর্যের সাথে শোনার সুযোগ করে দেন। একবার কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রথম আয়াতটি হলো, আমি আল্লাহর সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের প্রেক্ষাপট বান্দার সাথে খুবই সাম্পর্কিক, সাংঘর্ষিক নয়। একজন মুমিন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য খুবই সাম্পর্কিক। মারহাবা কোন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তিনি দুনিয়াতে আসলো 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 350 বছর কান্না করেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? হযরতে আদম আলাইহিস সালাম দীর্ঘ 350 বছর কান্নার পরে আমার আল্লাহর দরবারে যে ইবাদত সর্বপ্রথম পৃথিবীর মানুষের কবুল করা হয়েছিল গো, ওই ইবাদতের নাম হলো তওবা। জুরে কলম ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে প্রথম আমল ছিল বান্দার তওবা এবং কবুলিয়ত আমল। আল্লাহর নবী বলে, উম্মত, এই তওবার দরওয়াজা একটা বান্দার কিয়ামত কাল পর্যন্ত খোলা থাকবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, ইবলিসের জন্য কিন্তু তওবার দরজা খোলা আছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইবলিস লানত প্রাপ্ত হয়েছিল আল্লাহর হুকুম অমান্য করার কারণে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস রে, যদি তোমার জীবনের মধ্যে আবার পরিশোধন করতে চাও, আদম পয়গম্বরের কবরের কাছে যায় একটা সেজদা করো। আমি আল্লাহ তুমি ইবলিসকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে দিব। কিন্তু ইবলিস জবাব দিল, মালিক আল্লাহ, যেই আদমকে জিন্দা থাকতে আমি তার কদমে মাথা লুটাই নাই, মরার পরে কেমনে লুটাবো? আমার বুঝি গুনায়, আমার বুঝি লজ্জা নাই। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, হাকিকতের কিছু কথা বলি। এই দুনিয়ার জমিনে এমন একটা জায়গা নাই, এমন একটা ইঞ্চি মাটি নাই যেই জায়গার মধ্যে গো মুআল্লিমুল মালাইকা ছিল ইবলিস, যেই জায়গার মধ্যে সেজদা করে নাই। তাফসীরের মধ্যে আসছে রে, ওই জায়গার মধ্যে যদি কোনো আদম সন্তান সেজদা করে, ওই সেজদা আমার আল্লাহ কবুল করবেন না। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন তুলেছে, আল্লাহ ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা জায়গার মধ্যে যদি ইবলিসের সেজদা পড়ে থাকে, তাইলে আমরা আদম সন্তান কোন জায়গায় সেজদা দেই? তাফসীরের মধ্যে আসছে, আদম সন্তান যখন সেজদার জন্য মাথাটা আল্লাহর দিকে লুটায়া দেয়, ওই সেজদা জমিনে পড়ে না গো, আদম সন্তানের কপালের নিচে আমার আল্লাহর কুদরতের কদমগুলো ঝুঁকায়া দেয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়লাম মুসলমান জামাতবদ্ধ হইয়া, কাতারবদ্ধ হইয়া রুকু করলাম, সেজদা করলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে ইবলিস শয়তান মাত্র একটা সেজদা দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে আমরা এক সেজদা দেওয়া ফরজ, দ্বিতীয় সেজদা হলো ওয়াজিব। কি জন্য জানেননি? সমস্ত ফেরেশতাগণ যখন আল্লাহর হুকুম মেনে আদমকে সেজদা করলো, কিন্তু মাথা উঠায়া দেখে রে, তাদের উস্তাদ, তাদের শিক্ষকের গলার মধ্যে লানতের মালা ঝুলে আছে। ফেরেশতারা বলে, মালিক ও আমার আল্লাহ, আমাদের মুআল্লিমুল
মালাইকা ইবলিসের গলার মধ্যে লানতের মালা ঝুলে আছে। আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আসে, একটা হলো লানত আর একটা হলো রহমত। জুড়ে কোন ঠিক কিনা? যেই জায়গার মধ্যে লানত আসে ওই জায়গার মধ্যে রহমত আসে না, যেই জায়গার মধ্যে রহমত আসে ওই জায়গার মধ্যে লানত আসে না। তাফসীরের মধ্যে বহু প্রমাণাদি রয়েছে। ইবলিসের গলার মধ্যে লানতের মালা, ফেরেশতাগণ তাকে দেখে রেগে সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ফেরেশতারা তখন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমাদের উস্তাদের অনুসরণ না করাইয়া তোমার হুকুম মানার কারণে আমরা বেঁচে গেছি, এই জন্য পুনরায় তারা আরেকটা সেজদা করলো। আমার আল্লাহর নবী দ্বিতীয় সেজদাকে আমাদের জন্য ওয়াজিব বানায়া দিছে। এই জন্য মাসালা হলো কোনো মানুষ নামাজের মধ্যে যদি একটা সেজদা দিয়া দাঁড়ায়া যায়, দ্বিতীয় সেজদা না দেয়, নামাজের শেষে ডান দিকে তাশাহুদ পরে সালাম ফিরাইয়া যদি আবার দুইটা সেজদা মেরে দেয়, বান্দার ওয়াজিব তরকের কাফারা আদায় হয়ে সেজদায়ে সাহু দ্বারা নামাজটা আমার আল্লাহ সহি করে নেয়। জুড়ে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ, এই জন্য ইবলিস লানত প্রাপ্ত। ওই ইবলিস মানুষদেরকে ধোঁকা দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ইবলিসকে মানুষদেরকে আদমের কবরে সেজদা দেওয়ার কথা বলেছে, কিন্তু ইবলিস সেই সেজদা দেয় নাই। জুড়ে কোন ঠিক কিনা? আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলো, তওবা করলেন। আদম সন্তানের সব চাইতে বড় কবলযোগ্য আমল হলো তওবা। এই তওবার ব্যাপারে আজকে আমি আয়াতটা পড়েছি, অর্ধেক অংশ আলোচনা শেষে আর একটা আকীদার পক্ষে একটা আয়াত পড়েছি। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা আল ফুরকান। একটু জোরে কন্যা মারহাবা। একটু সামনে আগায়া গেলে পিছনে মানুষ আসলে বসতে পারবে। আমি 1 মিনিট জিকির দিব, সামনে আগায়া যাবেন। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله أكبر إلا الله، 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 لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা ছেড়ে দিয়া একবার বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহ সেই সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানে না এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ইমামে জালালউদ্দিন সুয়ুতি তাফসীর জালালাইন শরীফের মধ্যে লিখে রেখে, ইল্লা মান তাবা আয় ইল্লা মিনার রাজঈ ওয়া মিন কুফরি ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলু। যেই মানুষগুলো আমার আল্লাহর অংশীদারিত্ব স্থাপন থেকে ফিরে আসবে, শুধু তাই নয় কুফর থেকে ফিরে আসবে। আমাদের সমাজের মধ্যে অনেক আমল হয়ে যায়, যেই আমলগুলোর মধ্যে শিরিক হয়ে যায়, আমরা বুঝি না। রে সিলেটের খরমপুলার মুসলমান ভাইরা,
বান্দার ইবাদতের মধ্যে যদি গায়রুল্লাহর প্রভাব থাকে, ওই ইবাদত কোনোদিন আল্লাহ কবুল করবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা মুসলমানগণ একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর একত্ববাদ তাওহীদ মানি কি মানি না? আরো আওয়াজ করে বলতে হবে, মানি কি মানি না? মনে রাখবেন, ওয়াহাদা ইউহিদুত তাওহীদ আয় জাআলু শাইইন ওয়াহিদা। আমরা রবকে এক বলে মানি এবং জানি। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইল মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। কুরআন সুন্নাহর মুস্তাহিদগণ যারা, তারা স্পষ্টভাবে বলেছেন ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াহতাসসু মিনার রুবুবিয়াত ওয়াল উলুহিয়াত ওয়াল আসমাই ওয়াস সিফাত। কোন বান্দা যখন আল্লাহকে তিনটা বিষয়ের ক্ষেত্রে মানে, একটা হলো রুবুবিয়াত, কসমোলজি, সৃষ্টিতত্ত্বের ব্যাপারে আল্লাহ এক, তিনিই তার খালিকত্ব, এর মধ্যে কারো অংশীদারিত্ব নাই, এবং উলুহিয়াত, আল্লাহর ইবাদত রুকু সেজদার ব্যাপারে, এবং আসমাই ওয়া সিফাত, গুণবাচক নামের ব্যাপারে আমরা আল্লাহর সাথে শরীক করি। আরো জোরে বলুন, করি। আপনি তাওহীদ মেনে নিলেন। একটা মানুষ তাওহীদবাদী হওয়ার পরে তার রিসালাত দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা যতই তাওহীদ মানি, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেই, যেই পর্যন্ত আখেরি পয়গম্বরের আনিত সমস্ত বিষয়ের প্রতি পরিপূর্ণ ইয়াকিন না করব, সেই পর্যন্ত ঈমানদার হওয়া যাবে। আরো জোরে বলুন, যাবে। কথা মনে হয় বুঝেন নাই, বোঝানোর জন্য বলি। আল্লাহর রসুল আবু বকরকে কলেমার দাওয়াত দিয়েছেন। আবু বকর কলেমা গ্রহণ করে আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? একই সময় আবু জেহেলকে কলেমার দাওয়াত দিছে। হাকিকতে আবু জেহেল তো কলেমা মানত, কিন্তু কলেমার অংশ আমার রসুলকে মানত না। জুড়ে কোন ঠিক কিনা? আবু জেহেল আল্লাহকে মানত, বাইতুল্লাহ যে আল্লাহ গড়, সেই গড়তে সে স্বীকার করত, কিন্তু তার দাবি ছিল মুহাম্মদকে বদলাইয়া দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার আল্লামা বদরুদ্দিন আইনি লিখে, বদরের যুদ্ধের পূর্বে আল্লাহর গড় কাবার সামনে আবু জেহেল চলে গেছে, যাইয়া বলতেছে, হে কাবার মালিক, এই বদরের প্রান্তরের মধ্যে যারা হকের উপর থাকবে, তুমি কাবার মালিক, তুমি বাইতুল্লাহর মালিক, আল্লাহ তুমি তাদেরকে জিতায়া দিও। জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লামা বদরুদ্দিন আইনির এই বক্তব্য দ্বারা প্রমাণ হয়ে যায়, নিঃসন্দেহভাবে আবু জেহেল আল্লাহ মানত, কিন্তু আমার নবী মানত না। এই দুনিয়ায় কোনো মানুষ আসেনি আবু জেহেলকে মুসলমান বলবি। আপনারা কি মনে করেন, আবু জেহেল কি মুসলমান ছিল? আওয়াজ দিয়ে বলুন, মুসলমান ছিল? নিঃসন্দেহভাবে আবু জেহেল আমার রসুলের দুশমন ছিল, সে কাফের ছিল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে এমন উলামায়ে কেরাম আছে যারা আবু জেহেলকে পর্যন্ত কাফের বলতে চায় না, মুসলমান দাবি করে। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। মুসলমান ঠিক এমনই ভাবে আবু জেহেল আল্লাহ মেনে যেমন মুসলমান হইতে পারে নাই, ইমানদার হইতে পারে নাই, ঠিক এমনই ভাবে এখনো যদি কোনো মানুষ তাওহীদ মানে কিন্তু রিসালাতের পরিপূর্ণ ঈমান তার অন্তরে না থাকে, তাহলে সেও ইমানদার হইতে পারবে। আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা তাওহীদের পাশাপাশি রিসালাত মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা, যেই মানুষগুলো ফিরে আসবে শিরিক থেকে, কুফর থেকে, ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলু, আল্লাহু আনজালা বিল কিতাবা ইলা জিবরাইল আমিন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। সুদীর্ঘ 23 বছরের ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে আল্লাহ জানাজিল করেছেন। ওই বিষয়গুলো যারা মেনে নিবে এবং নিষেধগুলো ছেড়ে দিবে, এই মানুষগুলো কিন্তু ঈমানদার হইয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? ফিরার পরে এটাকে বলে তাওবা। তাবা ইয়াতুবুত তাওব আর রাজঈ, মানে ফিরে আসা। ফিরে আসা, আসার পরে সে ইস্তেগফার করবে। জোরে কোন কি করবে?
এই জন্য তৌবা এবং ইস্তেগফার দুটোটা লাজেম মুলজিম বলা হয়, একটা আরেকটার সাথে সাম্পর্কিক। আপনি যখন কোনো গুনাহ করছেন প্রথমে এই গুনাহ ছাড়তে হবে, ছাড়ার পরে আল্লাহর দরবারে পূর্বের গুনার জন্য ক্ষমা চাইতে হবে। মনে করেন কোনো যুবক বুঝে নাই শয়তানের দুকায় পড়ে বেবিচার করছে, কোনো যুবক বুঝে না শয়তানের দুকায় পড়ে বেবিচার করেছে, কেউ বুঝে নাই ভুল বোঝার কারণে সুদের সাথে সম্পর্ক হয়ে গেছে, হারামের সাথে সম্পর্ক হয়ে গেছে। যখন বুঝতে পারবে গো এটা আল্লাহর রাস্তা নয় শয়তানের রাস্তা, এটা গুনাহের কাজ অন্যায়, বান্দা তখন সর্বপ্রথম কাজটা ছেড়ে দিবে, ওইটাকে বলা হয় তওবা। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর দরবারে বান্দা তওবা করবে, মালিক আল্লাহ তুমি আমার জীবনের এই গুনাহগুলো ক্ষমা করে দাও। এটার নাম হলো গো ইস্তেগফার। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলে ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করবে। ইমামে জালালউদ্দিন সুয়ুতি চমৎকার ভাবে তিনি লিখতেছেন ওয়া আবানা আয় আমানা কামা আবানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যারা গো ঈমান আনয়ন করবে আমার রাসূলের আসহাবে কেরামের মতো, দুনিয়ার কোনো পীরের মতো নয়, দুনিয়ার কোনো বুজুর্গের মতো নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নয়। আমার রাসূলুল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণ হয়। ইমামে জালালউদ্দিন সুয়ুতি বলে গো ঈমান আনতে হবে রে মুসলমান সাহাবায়ে কেরামের মতো। এই জন্য সমস্ত মুস্তাহিদগণের ফতোয়া হলো সাহাবীরা হলো মেয়ারে হাক্কে ওয়াল আদাল। এই দুনিয়ার মধ্যে সত্য মিথ্যার মাপকাঠি আমার আল্লাহ 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 তার হাবিবের সাহাবায়ে কেরামদেরকে বানায়া দিছে। আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ওরে মুসলমান, মনে রাখতে হবে এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনতে হবে সাহাবীদের মতো। জোরে কোন কাদের মতো? আরো জোরে কোন কাদের মতো? সাহাবীদের মতো। মনে রাখবেন সাহাবীদের ব্যাপারে অসংখ্য হাদিস আছে বাবা। এই সাহাবীরা হলো রাসূলের সাথী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আসহাবি কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমি রাসূলের সাহাবীরা হলো গো আকাশের নক্ষত্রের ন্যায়। ওই ১৬ লক্ষ সাহাবীর কোনো একজন আদনা সাহাবীর জীবনচারিত কোনো বিষয় যদি কেউ আমল করে অনুসরণ করে, আমার নবী বলে রে তার হেদায়েত আমার আল্লাহ নসিব করে দিবে। অন্য হাদিসের মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন মিন বাদি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। রে দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহর ইতাআত এবং আমার সাহাবায়ে কেরামের ইতাআতের মধ্যে যারা আমি রাসূলের খুলাফায়ে রাশিদিন, এদের আদর্শকে তোমাদের জন্য আমি রাসূল আবশ্যক বানায়া দিলাম। শুধু তাই নয়, এদের আদর্শকে তোমরা আমি রাসূলের পরে মিন বাদি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমাদের চর্বণ দন্তগুলো দিয়ে কামড়ায়া ধরবা, যেন কোনো বেদাতে আমল এটা থেকে ছুটাইতে না পারে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আজকে একদল মানুষ রয়েছে যারা আমার রাসূলুল্লাহর আদর্শ মানতে চায় না, রাসূলের সাহাবায়ে কেরামের ইতাআত তারা স্বীকার করতে চায় না। মনে রাখবেন মুসলমান, আমার নবীজি তায়েফের জমিনের মধ্যে নির্মমভাবে নির্যাতিত হয়েছে, আল্লাহর হাবিবকে আঘাতের পর আঘাত করেছে। আমার নবীজির দেহ বদন মুবারক থেকে রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়েছে। রে আমার হরমকুলার মুসলমান, জিব্রাইল এসে বলে নবী গো একটা বার কোন দুনিয়ার মানচিত্র থেকে তায়েফের জমিনকে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর নবী বলে রে জিব্রাইল, আমি নবী গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী নির্মম নির্যাতন সহ্য করলেন, কিন্তু আমার নবীজি
তিনি কিন্তু তায়েববাসীকে বদদোয়া দেয় নাই। উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেল। আমার নবীজি কয়েকবার অচেতন হয়ে গেল, তারপরেও কিন্তু কাফেরদেরকে বদদোয়া দেয় নাই। কিন্তু ইতিহাস সাক্ষী, সুনানে বাজ্জার সাক্ষী, তাকায়া দেখো ও পৃথিবীর মানুষ, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে তিনি এত নির্মম নির্যাতন সহ্য করলেন, বদদুয়া দিলেন না, হেদায়ত কামনা করলেন। আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে নামাজরত অবস্থায় রসুলের মাথা মোবারকের উপর উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হলো, তারপরেও আমার নবী কিন্তু তাদেরকে বদদুয়া দেয় নাই। চোখের পানিগুলো চেরে আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করেছে। কিন্তু সুনানে বাজ্জার সাক্ষী, আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে কত ভালোবাসতেন। উনার হাদিসকে কিতাবের মধ্যে নোট করা হয়েছে। আমার নবী বলে গো, ও দুনিয়ার মানুষ, লা তাসুব্বু আসহাবি, আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদেরকে তোমরা বন্ধ বলিও না, কোনো প্রকার গালমন্দ করিও না, কোনো প্রকার কুমন্ত্রণা করিও না, কোনো প্রকার সমালোচনা করিও না। শুধু তাই নয়, ফা ইন্নাহু সায়াজিবু কওমুন ফি আখিরিজ জামান। আল্লাহু আকবার। আমার নবী ভবিষ্যৎবাণী করলেন, ওরে উম্মত, আখিরিজ জামানার মধ্যে আমি রাসূল জানায়া দেই, ফা ইন্নাহু সায়াজিবু কওমুন ফি আখিরিজ জামান, আখিরিজ জামানার মধ্যে এমন একটা কওম বের হয়ে যাবে যাদের মূল এজেন্টটাই হবে আমি রাসূলুল্লাহর সুখের দিনের সাথী, আমি রাসূলুল্লাহর দুঃখের দিনের সাথী। সাহাবায়ে কেরাম জানুনি, যেই সাহাবী আদনা একজন সাহাবী যে মরুভূমির মধ্যে রাকাল ছিল, ওই রকম একজন সাহাবী আমি রাসূলুল্লাহর হাতে যখন কলেমা পড়ে ঈমান এনে আমাকে রাসূল মেনে নিছে, ওই সাহাবী স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য ঘর দুয়ার বিবি বাচ্চার মায়া ত্যাগ করে আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে যায় নিজের জীবনকে বিসর্জন দিতে পিছপা হয় নাই। তারা হলো গো আমি রাসূলের সাহাবায়ে কেরাম। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস। আহাদ আহাদ বলে, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি তব পরাজয়, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরে পুরে মুমিনেরা কাটি হয়। জোরে জোরে বলা লাগবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ফা ইন্নাহু সায়াজিবু কওমুন ফি আখিরিজ জামান, ওই আখিরিজ জামানার মধ্যে যারা আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, আমি আব্দুল হালিম বইয়ার বক্তব্য না, বাজ্জার শরীফ কুলো। ও দুনিয়ার মানুষ, এটা আকীদার কথা, এটা কারো বিষয়ে পছন্দের বক্তব্য না। আমার নবীজি বলে গো, অবশ্যই তারা আমি রাসূলুল্লাহর আসহাবে কেরামকে তারা সমালোচনা করবে। আমি রাসূল নিষেধ করলাম, ওয়ালা তুসাল্লা আলাইহিম, ওই মানুষগুলো যদি মারা যায় এদের জানাজার মধ্যে যেও না। ওয়ালা তুসাল্লা মাআহুম, এরা যেই কাতারের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করবে, আমি রাসূল নিষেধ করলাম ওই কাতারের মধ্যে তাদের সাথে তোমরা দাঁড়ায়া নামাজ পড়িও না। শুধু তাই না, ওয়ালা তুজালিসুহুম, তারা যেই জায়গার মধ্যে বসবে ওই জায়গার মধ্যে তোমরা তাদের সঙ্গে বসিও না। শুধু তাই নাই, আমার নবী বলেন, ওয়ালা তুনাকিহুহুম, ও দুনিয়ার মানুষ, এদের কাছে কন্যা বিয়ে দিও না, এদের কন্যাও তোমরা বিয়ে করাইও না, বিয়ে শাদীর সম্বন্ধ এদের সাথে করিও না। সর্বশেষে আমার নবী বলে গো, এই দুনিয়াতে জানেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 6টা হক আছে। এর মধ্যে একটা হলো, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি একজন মুমিন আর একজন মুমিনকে দেখতে যাওয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ওই আকীদাবদ্ধ মানুষগুলো যদি
অসুস্থ হইয়া রোগাক্রান্ত হইয়া যায় গো, তাদেরকে দেখতে যেও না, তারা মরে গেলেও তোমরা এদের কাছে যেও না। কারণ আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামের যারা মন্দ বলবে, আমি রাসূল তাদেরকে পছন্দ করি না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ ঈমান আনতে হবে কাদের মতো? আমানা আয়ে কামা আমানা আসহাবি মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু, আরো জোরে কোন না সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে? দুনিয়ার মধ্যে প্রত্যেকটি কথা আমাদেরকে আকীদাবদ্ধ হয়ে মনে স্থির রাখতে হবে। কেউ যদি বলে যে আকীদা দিয়ে কি হবে মিয়া, তাহলে আমরা যে আলেম হইছে আমাদেরকে ফিকহি মাসাইলের এতগুলো কিতাব পড়ানো হলো, এগুলো কেন? পূর্ব জামানার মুস্তাহিদগণ আকাশচুম্বী ইলম নিয়ে কিতাবগুলো কেন লিখেছেন? মাদ্রাসার সিলেবাসে আকীদার কিতাবগুলো কেন আনা হয়েছে? কথা বলুন, ঠিক কিনা? আজকে মেরাজের মাস আসছে, আমরা কথা বললে বলবেন আমরা মানুষকে চাপ দিয়ে কথা বলি, বিষয়টা এমন নয়। আমরা স্পষ্টভাবে আমাদের আকীদা, আল্লাহর হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিন, উনি আপাদমস্তক ওনার সশরীরে তিনি মেরাজ করেছেন। কথা বলুন, ঠিক কিনা? এবার আপনি ফিকহি মাসাইলের কিতাব খুলুন, স্পষ্ট লেখা আছে আল ঈমানু বি মিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মেরাজের প্রতি ইয়াকিন করা এটা ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সবচাইতে বড় মুজিজা ছিল তিনটা। সব নবীদের মুজিজা লিমিটেড, আল্লাহর হাবিবের মুজিজার কোনো গণনার হিসাব ছিল না। আমার রাসূলের সবচেয়ে বড় মুজিজা কোরআন। কিয়ামত কাল পর্যন্ত কোরআনের সম্মুখে কেউ আসতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো চন্দ্র দ্বিখণ্ডন করা। তৃতীয় নাম্বার হলো মেরাজ। এই মেরাজ হলো ঈমান। এটার কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য মুসলমান ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। কি জন্য আবু বকর সিদ্দিক হয় নাই? আবু বকর যখন আবু বকর ছিল, উনি ব্যবসার কাজে বাহিরে ছিল। ব্যবসার কাজ শেষ করিয়া যখন মদিনায় মক্কায় ঢুকবে, এমন সময় প্রতিমধ্যে আবু জেহেল আটকাইছে। আবু জেহেল আটকায় বলে, আবু বকর, ও আবু বকর শুনো গো, তোমাদের সাথী নাকি গত রজনীর মধ্যে মসজিদে হেরাম থেকে মসজিদে আকসায় গেছে, আবার নাকি সেখান থেকে আরশে আজিমে গেছে। আবু বকর কয়, এই কথা কে বলেছে? কয়, তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আবু বকর বলে, রে আবু জেহেল শোনো, আমার নবী যদি নিজ জবানে এই কথা বলে থাকে, আমি আবু বকর বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলাম। ঈমানটা আবু বকরের মতো আনতে হবে। এখানে তো বলা হয়েছে আমানা আয়ে কামা আমানা আসহাবি মুহাম্মদ। অতএব আবু বকর আবু জেহেলের মুক্তিকে শুইনা বিশ্বাস করছে, আর আপনি আমি আলেম উলামা যারা দীর্ঘ 18 বছর 20 বছর পড়াশোনা করে আলেম হইছে, এদের কথা শুনে বিশ্বাস করতে পারেন না, তৈল তো বোঝা যায় আপনার ঈমান সাহাবাদের মতো হইতেছে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, খুব গভীরভাবে খেয়াল করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলা আমালান সালিহা। ও দুনিয়ার মানুষ, নেক আমলে সালেহ করতে হবে গো। আই ইনদাসালাল আওয়ামির ওয়াজতানাবির নওয়াহি। আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে, যা তিনি করতে বলেছেন তা আমাদেরকে করতে হবে। অর্থাৎ আপনি অবনত চিত্তে মস্তকটা নত করে দিতে হবে। আমার রাসূলের আনিত সময়ের সমস্ত বিষয়ের উপরে জবান খুলে বলা লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আদর্শের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনারা সাহাবীরা কেমনে ঈমান আনতো? ইউফাসসিরু বাদাহু আল আহাদিস। একটা হাদিস কিতাবের মধ্যে এসেছে, মনটা নরম করে দিবেন। একটা ওয়াকিয়া মুসলিম শরীফ থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। মুসলিম শরীফের লম্বা একটা হাদিসের মধ্যে আসছে, শাম দেশের মধ্যে একজন ইহুদি ছিল গো, যে মুসা পয়গম্বরের উম্মত ছিল, উম্মত দাবিদার ছিল।
যে তাওরাত প্রতিদিন যাইয়া একটা গির্জার মধ্যে তাওরাত পড়তো, ওই তাদের ধর্মালয়ের মধ্যে যাইয়া তাওরাত শরীফ পাঠ করতো, মনটা নরম করে দিবে। ওই ব্যক্তি তাওরাত প্রতি সপ্তাহের একদিনে পাঠ করতো। হঠাৎ করে একদিন যায়া দেখি তাওরাতের একটা পাতার মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিনের নাম দেখা যায়। এক জায়গায় না, দুই জায়গায় না, 4 জায়গার মধ্যে দেখা যায়। ইহুদি তখন ওই 4 জায়গার নামটা কেটে দিল। শুধু কাটে নাই, হাদিসের মধ্যে আসছে সে কেটে আগুনে ফুরাইয়া দিছে। জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। ইহুদি বাড়ি চলে গেছে। পরের সপ্তাহে আবার আসছি, এসে লক্ষ্য করে দেখে রে ওই জায়গার মধ্যে যেখান থেকে সে রেখে গিয়েছিল ওই জায়গা থেকে পড়া শুরু করছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গো, উনি 4 জায়গার মধ্যে আমার নবীর নাম পেয়ে কেটে দিয়েছিল। পরের সপ্তাহে দেখে রে 8 জায়গার মধ্যে আমার নবীর নাম লেখা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এটা বানোয়াট কোনো কিচ্ছা নয়, এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। 4 জায়গার মধ্যে কাটলো, 8 জায়গার মধ্যে পাওয়ার পরে কেটে দিল। 8 জায়গার মধ্যে পাওয়ার পরে কেটে দেওয়ার পরে বাড়ি চলে গেছে। পরের সপ্তাহে আবার আসলো, আসিয়া দেখে রে ওই 8 জায়গার স্থলে 12 জায়গার মধ্যে নাম দেখা যায়। ইহুদি মনে মনে ভাবে, মালিক ও মালিক, এই তাওরাতের 4 জায়গায় কাটলাম, 8 জায়গায় হইল, 8 জায়গার মধ্যে কাটলাম, 12 জায়গায় হইল। এইভাবে যদি আমি কাটতে থাকি আর বাড়তে থাকে, এক সময় সম্পূর্ণ তাওরাতে ওই মুহাম্মদ নাম দ্বারা ভরে যাবে। তিনি কে গো, তিনি কে জানার জন্য ওই সময়ের সবচাইতে তাওরাতের বড় আলেম যার নাম হলো কাবুল আহবাব, তার নিকট দৌড়াইয়া যায় বলে, মান মুহাম্মদ, মুহাম্মদকে। কাবুল আহবাব বুঝতে পারলো, হাল কারাতাল তাওরাত, তুমি কি তাওরাত পড়েছ? কয় হ্যাঁ তাওরাত পড়েছি। সে তখন এলুপাতারি কিছু কথা বলল। এই ইহুদি ডাক দিয়ে বলে, রে কাবুল আহবাব শুনো, এলুপাতারি কথা বইলা লাভ নাই। উনি কে তার পরিচয় দাও, আমি তার কাছে যাইব, তার কাছে আমি তার পায়ে কুদরমের মধ্যে চুমকাবো, আমার বিয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করব। কয় কেন? ওই যেই ব্যক্তির নাম 4 জায়গায় কাটলাম, 8 জায়গায় পাইলাম, 8 জায়গায় কাটলাম, 12 জায়গার মধ্যে পাইলাম, ওই ব্যক্তি সাধারণ কেউ না, নিশ্চয়ই তিনি তার রবের প্রিয় কেউ হবে। কাবুল আহবাব বলে, যদি যেতে চাও যাও, এই মুহূর্তে তিনি মদিনা শরীফের মধ্যে আছে। ওই সময় শাম দেশ থেকে মদিনার দূরত্ব ছিল 1 মাসের রাস্তা। ইহুদি রসুলের সাক্ষাতের জন্য 1 মাসের রাস্তা রওনা হয়ে গেল। যাইতে 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 মদিনার দ্বার প্রান্তে যখন পৌঁছে গেল, আমার নবীজির সাহাবীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিল গো, যার নাম হলো গো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অবয়বে বড় সুন্দর মানুষ ছিলেন, দেখতে বড় সুশ্রী এবং খুব সুন্দর ভাষী মানুষ ছিলেন। উনি যায়া ভাবতেছে এই মানুষটা বড় সুন্দর, মনে হয় গো তিনি হবে মুহাম্মদ। যায়া বলতেছে, আপনি কি মুহাম্মদ? নামটা বলার সঙ্গে সঙ্গে সালমান ফারসি চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্নায় ভেঙে পড়ছে। কি কারণে? হাদিস শরীফের মধ্যে আসছে, কি জন্য জাননি? এই কারণে, কারণ ইহুদি মদিনায় ঢোকার 3 দিন পূর্বে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে গো ইন্তেকাল করেছেন। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সালমান ফারসি আমার নবীর ইন্তেকালের খবর তাকে দিলেন না। কি কারণে দিলেন না জানেননি? কারণ ওই ইহুদির চেহারার মধ্যে এমন হাবভাব ছিল গো, তারে এই মুহূর্তে নবীর এই ইন্তেকালের খবর দেওয়া যাবে না। ডাক দিয়ে বলে, চলো আমার সঙ্গে। তাকে নিয়ে যাওয়া হলো মসজিদে নববী শরীফের পাশে। যাই দেখে রে আমার নবীজির সাহাবীরা ট্র্যাজেডি পূর্ণ সিচুয়েশনে কান্নায় ভেঙে পড়ছে।
আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের বিয়োগাত্মক ব্যথায় অন্তরের মধ্যে শান্তি নাই, চটপট চটপট করতেছে। এমন সময় মসজিদের নববী শরীফের মধ্যে যাইয়া বলতেছে, তোমাদের মধ্যে মুহাম্মদকে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র ইহুদি ওই মসজিদে নববী শরীফের মধ্যে কে মুহাম্মদ বলে ডাকটা দিল, মসজিদের নববী শরীফের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলে, রে ইহুদি, তুমি কে, কোথায় থেকে আসছো? তুমি আমাদের নবীরে ডাক দেও নাই রে, আমাদের অন্তরের মধ্যে রক্তের করণ সৃষ্টি করে দিয়েছ। ইহুদি রে, তুমি কি জানো না রে ইহুদি, মাত্র 3 দিন পার হয়ে গেছে আমাদের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এই না কিছুক্ষণ পূর্বে রওজা শরীফের মধ্যে আমার নবীরে রাখা হয়েছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে গরম কলার মুসলমান ভাইরা শুনো, কেমন ভাবে তওবা করতে হবে, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কিভাবে অন্তরে ধারণ করতে হবে। ইহুদি যেই মাত্র শুনলো নবী দুনিয়ায় নাই, সে চোখের পানি ছেড়ে দিয়ে এমন করুণ সুরে একটা কান্না কাঁদলো আর মনে মনে কয়, মাত্র 3 দিনের জন্য আমি ওনার সাক্ষাৎ পাই নাই, আমি তো ওনার নামের সাথে বেয়াদবি করেছি। হায় হায় রে, আমার এখন কি হবে? আমার জীবন বুঝি বরবাদ হয়ে যাবে, আমি বুঝি ধ্বংস হয়ে যাব। বলতে 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 এক পর্যায়ে ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে আলী কে? ও আলী, আলী কে? ডাক দিয়ে কয়, আমি আলী। সাহাবীরা বলে, আলী রে ছিল কেমনে? কই, আমি যত জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছি, এর আশেপাশে আলীর নামটাও তাওরাতে দেখেছি। ইহুদি ডাক দিয়ে বলি, আলী রে, ও আলী, আলী রে, নবীর দিদার সাক্ষাৎ তো পাইলাম না রে আলী। তোমাদের নবীর কোনো জামা মুবারক আছে নি, যে জামা মুবারকটা আমার হাতে দিবা, আমি ওই জামা মুবারকটা নাকে মুখে গালে লাগাই একটু চুমো খাবো। আমি ওনারে পাই নাই, ওনার দেহের সাথে লেগেছে এমন একটা বিষয় আমি টাচ নিয়ে আসতে পারবো। হযরতে আলী উপহার স্বরূপ আল্লাহর নবীজির একটা জামা মুবারক আনলেন। ইহুদি ওই জামা মুবারকটা হাতে নিল, চোখে লাগাইল, টুটে লাগাইল, চুমুকাইল, কান্নার সুরে বলতেছে, মালিক 3 দিনের জন্য ওনার সাক্ষাৎ আমি পাই না রে মালিক। থামাটা হযরতে আলীর হাতে দিয়ে বলতেছে, আলী রে, আমার রসুলের, তোমাদের নবীর রওজাটা কোন দিকে, ওনাকে কোন জায়গার মধ্যে রাখা হয়েছে? দেখানো হলো এই জায়গার মধ্যে রাখা হয়েছে। ওই ইহুদি আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায়া সব কিছু সময় কান্না করলেন, আর হয়ে যাওয়া বিষয়গুলোর জন্য তওবা করলেন, আর ওই জায়গার মধ্যে ডাক দিল, আশহাদু আন্নাকাল্লাহুল ওয়াহিদুল আহাদুল ফারদুস সামাদ ওয়া আশহাদু আন্না সাহিবু হাযা কবরি মুহাম্মদ। ও আল্লাহ, আমি সাক্ষী দিলাম তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর এই কবরের মধ্যে যিনি আছে আমি তার প্রতি ঈমান আনলাম, উনি আবদুহু ওয়া রাসূলু। জবান খুলে কন্না আল্লাহু আকবার। ইহুদি এখন আর ইহুদি না, ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই ইহুদি রাসূলুল্লাহর রওজার সামনে দাঁড়ায়া কলেমার স্বীকৃতি দিল, সাক্ষী হলো আমার নবীর সাহাবীরা। ঈমান আনার পর ইহুদির অন্তরে শান্তি নাই। মুসলিম শরীফের হাদিস খুলে দেখো, ওই ইহুদি কিছুক্ষণ কান্না করতে করতে হঠাৎ আকাশের দিকে তাকাইয়া একটা ডাক দিছে, আল্লাহ, ও আল্লাহ, 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 ও মালিক। ঈমান আনলাম কিন্তু অন্তরে শান্তি পাইতেছি না। পূর্বের গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ মাফ করলা কিনা? মাবুদ, আমি আমার গুনাহ মাফের একটা সিগন্যাল চাই। কি সিগন্যাল? আল্লাহ, তুমি যদি আমি ইহুদির তওবা কবুল করে
আমার ঈমান তুমি কবুল করে নাও। মাবুদ, তোমার নবীর কদমের সামনে দাঁড়ায়া ফরিয়াদ করি গো মালিক, এই মুহূর্তে মালাকুল মউত পাঠায়া দাও। ইয়াহুদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলি, মালিক যদি আমার তওবা কবুল করে নাও, আর যদি আমার ঈমানও কবুল করে নাও, তাইলে প্রমাণ স্বরূপ গো আমার মরণটা এখন দিয়ে দাও। এই কথাটা বলে ইহুদি আকাশের দিকে তাকায়া আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে আমার রাসূলুল্লাহর রওজার সামনে চিৎ হয়ে পড়ে গেছে। মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। একজন দৌড়াইয়া গেছে, যায়া দেখে রে ইহুদি দুনিয়ায় নাই, ইহুদি ওই জায়গার মধ্যে তার রফিকে আলার কাছে চলে গেছে। আরে আমার করম কুলার মুসলমানেরা, ঈমান যদি আনতে হয় এমন ভাবে আনো, সাহাবায়ে কেরামের মতো আনো। সাহাবীদের ঈমান দেখেছে তাবেঈনগণ, তাবেঈনদের ঈমান দেখেছে তাবেঈনগণ, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন। এইভাবে কিন্তু ইসলামটা এযাবৎ কাল পর্যন্ত আসছে। আওয়াজ করে বলা লাগবে ঠিক কিনা? যদি কোনো মানুষ এই সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চমৎকার ভাবে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা এইরকম ভাবে ফিরে আসো আর ঈমান আনয়ন করো, বেশি বেশি নেক আমল করো, আমি আল্লাহ জানায়া দেই গো ওই দলের মানুষগুলোকে আমি আল্লাহ তাদের অতীতের জীবনের গুনাহ শুধু ক্ষমা করব না, গুনাহ শুধু ক্ষমা করব না, গুনাহ শুধু ক্ষমা করব না, আমি আল্লাহ এদের অতীতে যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, অতীতে যদি পাহাড় আকাশ পরিমাণ গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ এদের গুনাহ ক্ষমা করব না। তবে জানায়া দেই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ এদের অতীতের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। যদি জবান তাকে গো চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ যদি ক্ষমা করে দিত তাহলে গুনাহ শূন্য হইয়া যাইত। আল্লাহ কই আমি গুনাহ মাফ করব না, শুধু আমি আল্লাহ আগে ছিল পাহাড় পরিমাণ গুনাহ, এখন গুনাহ কাটিয়া ওই গুনারে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। কি জন্য জাননি মুসলমান? وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আমি আল্লাহ গফুর, আমি রহিম, আমি রহমান, আমি তোমাদের জন্য অতিশয় দয়াবান। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে মুসলমান, এই অল্প আলোচনার একটি পাঠ থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে শিরিক থেকে, কুফর থেকে যদি ফিরে আসেন, তাইলে আল্লাহ আপনার হয়ে যাওয়া গুনাহগুলোকে নেক দিয়া পরিবর্তন করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? এবার আসুন, আমি আরেকটি আয়াত আপনাদের খেদমতে পড়েছিলাম, সেটা হলো ওয়ামা কুন্না মুআযযাবিনা হাত্তা নাবআসা রাসূলা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার নবীকে পায় নাই, নবী শূন্যহীন পরিবেশের মধ্যে তারা দুনিয়ায় এসেছেন, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যদি তারা কোনো শিরিক না করে, দুনিয়ার মধ্যে যদি তারা কোনো কুফর না করে গো, ওই মানুষগুলোকে আমার আল্লাহ কি করবেন? আহলে ফাতরাতের উপর জিন্দেগি স্থাপন করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ এদেরকে নাজাত দিয়া জান্নাত দান করে দিবেন। রে দুনিয়ার মানুষ, এই আয়াতের পক্ষে একটি কথা বলবো। বর্তমান সময়ে দেখেছি একদল কিছু মানুষ আমার নবীজির আব্বা আম্মাকে জান্নাতে স্বীকার করতে চায় না। আমি জানতে চাই হরমকলার মুসলমান, আমি আপনাদের দুশ্মন নয়, আমি একজন মুসলমান। আমার দাদাও ছিল আলেম, আমার বাবাও আলেম, আমিও কেউ আল্লাহ পাকে এই লাইনে রেখেছে। এই জন্য বলি গো, কথাগুলো শুধু আমি আমার মতো করে বলি না, এর পিছনে কিছু ব্রেকডাউন আছে। রে মুসলমান, জবাব দিবেন রাসূলুল্লাহর আব্বা জান খাজা আব্দুল্লাহ
আর ওনার কলিজার টুকরা মা আমেনা, তারা জাহান্নামী না জান্নাতি। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। এই কথাটার পক্ষে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ মারহাবা কোন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরা বাবুন মা ওয়াকাআ ইনদা উফাতি উম্মিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আয়াত, এই বাবের 135 এবং 136 নম্বর পৃষ্ঠার ভিতরে চমৎকার ভাবে তিনি একটা ওয়াকিয়া এনেছেন, যেটা প্রমাণ হবে গো আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিতামাতা কেমন ছিল। রে মুসলমান, আমার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পূর্বে, মাত্র 50 দিন পূর্বে বাদশাহ আব্রাহা আল্লাহর ঘর কাবা ভাঙ্গার জন্য আসছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে ঠিক কিনা? কাবা ঘর ভাঙ্গার জন্য আসছে। আব্দুল মুত্তালিবকে খবর দিছে। আব্দুল মুত্তালিব তখন সেই জায়গার প্রধান ছিল। ওনাকে খবর দিয়ে বলতেছে কি জন্য ওনার 200 উট আটকাইয়া দিছে। আব্দুল মুত্তালিব যায়া কয়, বাদশাহ আব্রাহারে, এই ঘরের মালিক আমি না, উটের মালিক আমি। আমার উট ফিরাইয়া দাও। উটের মালিক আমি, উটের হেফাজতকারী আমি, আর ঘরের মালিক যিনি তিনি তার ঘর হেফাজত করবেন। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের উটগুলো ফিরাইয়া দিল। বাদশাহ আব্রাহা চরম পর্যায়ের বেয়াদবি করার জন্য তার সাথে 60টা শক্তিশালী হাতি ছিল। এর মধ্যে একটা হাতি ছিল গো সাদা শ্বেত বর্ণের হাতি, বড় তেজস্বী, বড় মেজাজে হাতি ছিল, রাগী হাতি ছিল। বাদশাহ আব্রাহা বলি রে, এই হাতিটাকে কাবা ভাঙ্গার জন্য সামনের দিকে আগায়া দাও। ওই হাতিটাকে আল্লাহর ঘর কাবার দিকে আগানো হলো। আঘাতের পর আঘাত করা হয়, হাতিটা একটা চুল পরিমাণ আগায় না, একটা চুল পরিমাণ কাবার সামনে আগায় না। বারবার আঘাত করা হয়। ডান দিকে দিলে যেন পলায়ন করে, বাম দিকে দিলে যেন পলায়ন করে, পিছন দিকে দিলে যেন পলায়ন করে, কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে চুল পরিমাণ আগায় না। ইমাম সুয়ুতী লিখে রে, বনের পশু পশু হইয়া আল্লাহর ঘর কাবা চিনল, কিন্তু বাদশাহ হইয়া চিনল না। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলাম মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলাম মক্কা। আল্লাহ 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 আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ওই বাদশা আব্রাহা হাতিটা লড়ে না। ওইদিকে কাবা শরীফের ভিতরে হযরতে আব্দুল মুত্তালিব ভিতরে ছিল। উনি বাহিরের মধ্যে গো সুরগুল শুনতে পায়া দরজা খুলে যখন বাহিরে হইল, উনি লক্ষ্য করে দেখে রে একটা হাতি কাবা ভাঙ্গার জন্য সরঞ্জাম নিয়ে বসে আছে। আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকাইয়া হাতিটা সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেছে, আর মানুষের জবানের মতো করে একটা সালাম দিছে, আসসালামু আলা নূরিল্লাযী ফি যহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। রে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আমি হাতির সালাম তোমার নূরের ঝলকের উপর, আলা ফি যহরিকা ইয়া আব্দুল মুত্তালিব, যেটার ঝলক বাহির হচ্ছে, যেটা প্রকাশ পেয়েছে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ খাসাইসুল কুবরার ভিতরে ইমামে জালালউদ্দিন সুয়ুতী লিখে, আমার রাসূলুল্লাহর বয়স যখন 5 কি 6 বছর, ওই সময় একদিন আমার নবীজির আম্মার কাছে ওনার ছেলে, আমার নবীজির বয়স হলো 4 কি 5 বছর। ও পৃথিবীর মানুষ, নবীদেরকে বয়স দিয়ে মাপা যায় না, কারণ আন্নাবিয়্যু নাবিয়্যা ওয়ালাউ কানা সাবিয়্যা, নবী তো নবী গো, যদিও তিনি শিশু হয়। জোরে কোন ঠিক কিনা?
সমস্ত মুফাসসিরগণ লিখে আন-নাবিয়্যু নাবিয়্যা ওয়ালাউ কানা সাবিয়্যা, নবী তো নবী, যদিও তিনি শিশু হয় তার দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন ঠিক কিনা? রে মুসলমান গভীর ভাবে খেয়াল করুন, হযরতে আমার নবীজি আমিনার সাথে নীরবতা পালন করলেন। 2-3 দিন পার হয়ে গেল গো, আমার নবীজির চেহারার মধ্যে কোনো হাসি নাই। মনটা নরম করে দিবেন, আকীদাটা দুরস্ত করবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কান্না করতেছে, কিন্তু আমিনা জানে না কি জন্য কান্দে। ডাক দিয়ে বলে, বাবা, বাবারে, কি জন্য তুমি এতক্ষণ ধরে কান্না করতেছো রে বাবা? ওই মা যেহেতু জিজ্ঞাসা করেছেন, মা গো, কত যুবকের বাবা এসে বাচ্চাদের কুলে নেয়, কাঁদে নেয়, গালে চুমুকায়, মা গো, আমি মুহাম্মদের বুঝি গো বাবার কুলে ওটার দেখার স্বপ্ন বুঝি আমার জাগে না। আজ রাতে আমি না চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। বিয়োগাত্মক বেতা, মাত্র 6 মাসের সংসার, খাজা আব্দুল্লাহর সঙ্গে কথা বলুন ঠিক কিনা? এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে কান্না করতে করতে সারাটা রাত্রি আমার নবীজি বাবার সাক্ষাতের জন্য কান্না করলো। সকালবেলা আমেনা বলে, এ আব্দুল মুত্তালিব গো, আপনার নাতি সারা রাত্রির বেলায় কান্না করেছে। কি জন্য কান্না করেছে? সে তার বাবার সাক্ষাৎ চায়। কোথায় থেকে বাবার এনে দিব? আব্দুল মুত্তালিব বলে, আমেনা রে, আমার নাতি যদি কোনো জিনিস একবার চায় গো, সে পাওয়ার আগে আর কান্ত হবে না। ও আমেনা, জানায়া দেই রে উম্মে আইমন, আসো, আসা হলো 5 জনের কাফেলা দিয়া মক্কা থেকে গো ইয়াসরিবের দিকে রওনা হয়ে গেল। ওই ইয়াসরিবের মধ্যে যাইতে যাইতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এত কান্না করলেন। ইয়াসরিব শহরের মধ্যে পৌঁছে আমিনা ডাক দিয়ে বলে, বাবা তাকায়া দেখো না। কই কি? ওই যে কবরটা দেখা যায়, এই কবর দুনিয়ার কোনো সাধারণ মানুষের কবর না। এরে সন্তান, তাকায়া দেখো গো, এই কবর হলো গো তোমার বাবা খাজা আব্দুল্লাহ। আমার নবীজি বাবার জন্য কান্দে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 7:15 না? মারহাবা করো। আমি কি শেষ করে দিব নাকি চলবে? মারহাবা করো। হ্যাঁ, হযরত আমিনা চোখের পানিগুলো ছেড়ে দেয়। আর মাত্র 6 মাসের সংসার চলেছিল খাজা আব্দুল্লাহর সঙ্গে। এটা আমি আব্দুল হালিম বয়ার কথা নয়, খাসাইসুল কবর বাবুন মা ওয়াকা ইনদা উফাতি উম্মিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আয়াত। এই বাপ কোলে দেখো গো, আমার নবীজির মা আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে। আমার নবীজি বাবার হাতটা ছেড়ে দিলেন। হাতটা ছেড়ে দিয়া কবরের সামনে একটু আগায়া গেছে। আমিনা চোখের পানিগুলো চাটতে চাটতে দেখি নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারবেন না, স্থির রাখতে পারবেন না। এই জন্য সন্তানের কাছ থেকে একটু পিছায়া গেছে। পিছানোর পরে একটু পিছানোর উপরে এমনভাবে আমার নবীজির কাছ থেকে নিজেকে আড়াল করে নিলেন। ওই সময় ইমাম সুয়ুতি লিখে, ইমাম গাজ্জালি লিখে, দুনিয়ার মানুষ শোনো গো, শোনো গো, শোনো। আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওই কবরটার মধ্যে, বাবার কবরটার মধ্যে হামাগুড়ি দিয়ে পড়ে গেছে। আর আল্লাহর দিকে তাকায়া ডাক দিছে, মালিক, আল্লাহ, আল্লাহ বলে বাবার কবরটার মধ্যে একটা হামাগুড়ি দিয়ে এভাবে পড়েছে। আমার নবী তো বাবারে দেখার জন্য আনন্দ নিয়ে রাস্তা দিয়ে আসছে। আল্লাহর নবীর চোখের পানিগুলো টপ টপ করে কবরের মধ্যে পড়ল গো। এমন সময় ইমাম সুয়ুতি লিখে, রে আল্লাহর রসুলের মুজিজা স্বরূপ কবর কানা দুটা ভাগ হয়ে গেল। খাজা আব্দুল্লাহ আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। জমান কুলে কন্যা আল্লাহু আকবার। রে গরম কুলার মুসলমান, আমি যদি প্রশ্ন করি রে, ঈসা নবী যদি, খুব মনোযোগ, ঈসা নবী যদি
4000 বছরের পুরান কবর হযরতে শাহ নবীর কবরে দাঁড়ায়া কুম্বি ইজনিল্লাহ বললে কবর থেকে দাঁড়ায়া মুর্দা মানুষ জিন্দা হইয়া ঈসা নবীর নবুয়তের সাক্ষী দিতে পারে, আমার আপনার নবীর বেলায় পারে কি পারে না? আরো জোরে বলা লাগবে, পারে কি পারে না? রে মুসলমান, গভীর ভাবে খেয়াল করুন, এই কথাগুলো আকীদার কথা, কার ভালো লাগলো না লাগলো এগুলো দেখার সময় নাই। এই কথাগুলো আমাদের জানতে হবে, মানতে হবে, এগুলো ঈমানের সাথে রিলেটেড। কেন বলবো খেয়াল করেন, আল্লাহর নবী যখন কাঁদলেন, আমার আল্লাহ খাজা আব্দুল্লাহর কবর থেকে ওনাকে আমার নবীর সামনে দাঁড় করাইয়া দিল। আমার নবীজি বাবার চেহারা দেখলেন, আর আব্দুল্লাহ আমার নবীর উপরে ঈমান আনলো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সময় পার হয়ে গেল, আমিনার আড়াল থেকে আমার নবীজিকে দেখার জন্য সামনে আগায় আসছে রে। আসিয়া দেখে আমার নবীর চেহারার মধ্যে আনন্দ দেখা যায়। আল্লাহর নবীর মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা কিছুক্ষণ পূর্বে না কান্না করলে? ওরে বাবা কিছুক্ষণ পূর্বে না কান্না করলি, এখন কি জন্য হাসি দেখা যায়? আমার নবী বলে, মা গো, যে উদ্দেশ্যে এসেছি গো মা, আমার আল্লাহ কবুল করেছে। উম্মে আইমন বলি, আমিনা রে, ইয়াসরিবের মানুষ কানাঘুষা করতেছি, তোমার সন্তান নাকি আখিরি জামানার নবী হবে, চলো ফিরে যায়। ফিরে যাওয়া হলো। মক্কা মদিনার মধ্যখানে একটা জায়গার মধ্যে যাইয়া আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমন রে শোনো, আমি আমিনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, আমি আমিনার শরীরটার মধ্যে জাকুনি চলে আসছে। আরে উম্মে আইমন এই জায়গার মধ্যে যাত্রা বিরতি দাও। উম্মে আইমন বিছানা দিল, হযরতে আমিনা বিছানার মধ্যে একটু বিশ্রামে গেল। আমিনার শরীরের মধ্যে জ্বর চলে আসলো, আমিনার শরীর তর তর করে কাঁপতেছে। দুনিয়ার মানুষ এই কাঁপা সেই কাঁপানা, এটা হলো গো আমিনার অন্তিম মুহূর্ত। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, উম্মে আইমন রে, আমার কলিজা দুন, আমার কলিজার টুকরা সন্তান রে, আমার কাছে আগায়া দাও। আল্লাহর নবীকে 5 বছর কি 6 বছর বয়স আমার নবীকে দেওয়া হলো। আমিনা আমার নবীকে বুকে জড়াইয়া ধরলেন, কখনো ডান গালে কখনো বাম গালে চুমু আঁকতেছেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া একটা কবিতা তখন বলেছিল, যেটা ইমাম সুয়ুতি তার খাসাইসুল কুবরার এই অধ্যায়ের মধ্যে এনেছে। সেটা হলো, আমিনা চোখের পানিগুলো ছেড়ে দিয়া শেষ মুহূর্তে উনি একটা কবিতা বললেন, মালিক বারাকা ফিকাল্লাহি মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হাওমাতিল হিমামি নাজা বিআউনিল মালিকিল মিনআমি ফাউদি গাদাতাদ দরবি বিসিহামি। কান্না করতে 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 এক পর্যায়ে উম্মে আইমন তাকায়া দেখে আমিনার জবান লড়ে না, চোখও আর তাকায়া রইছে না, কিন্তু কবিতার আওয়াজ চলতেছে, আওয়াজ চলতেছে। আমিনার হাতটার মধ্যে যাইয়া ধরছে, দুনিয়া দেখে রে, আমিনা দুনিয়ায় নাই গো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু উম্মে আইমন বলে, ক্বালাত উম্মে আইমন, ক্বালাত উম্মে আইমন, হে দুনিয়ার মানুষ, তিনি বলতেছেন, সুম্মা মাতাত ফাকুন্না নাসমাউ নূহাল জিন্না ফাহাফিজনা আলাইহা। আমি লক্ষ্য করে দেখি আমিনার জবান বন্ধ, আমিনার চোখ বন্ধ, কবিতা চলতেছে, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে মানুষ নাই, এমন কে, এমন করুণ সুরে কবিতাগুলো পাঠ করতেছে। আমি লক্ষ্য করে দেখি, অবশ্যই লক্ষ্য করে দেখি, ফাকুন্না নাসমাউ নূহাল জিন্না, একদল জিন জাতি আমিনার বেতায় কবিতা পড়তেছে। আমি ফাহাফিজনা আলাইহা, আমি তা মুখস্থ করলাম কি, নবকি ফাতাতাল বাররাতাল আমিনাতা, নবকি ফাতাতাল বাররাতাল আমিনাতা, জাতাল জামালি ইফাতার রাজিনাতা, বারাক ফিকাল্লাহি মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হাওমাতিল হিমামি নাজাবি আউনিল মালিকিল
ফৌদি গদাতা আদর বিবি সিহামি আদর বিবি সিহামি বারাক ফিকাল্লাহি মিন গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হাওমাতিল হিমামি। ইমানদারের মতো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। উম্মে আইমন বলে আমি না জগৎবাসীকে সাক্ষী রেখে বলি, ও মানুষ, আমার কলিজা ছেড়াদন আমার সন্তানকে আল্লাহ জগৎবাসীর জন্য বরকতময় করিয়া পাঠাইছে। এরে আমার হরম কলার মুসলমান জবাব দিবেন, কোরআন আসার আগে আমেনার ইয়াকিন ছিল তার পুত্র জগৎবাসীর জন্য রহমত, আর কোরআন আসার পরে আমরা জানলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? হযরত আমেনার এই কবিতার উপর স্বীকৃতি দেওয়া হয়েছে এই পৃথিবীর সবচাইতে প্রথম আমার রসুলের শানে গাওয়া কবিতা হলো এটা, যেটা নিজের মা আমেনা গেয়েছে। এই কবিতা দ্বারা প্রমাণ হয়ে যায় নবীজির মা তার সন্তানের উপর ঈমান কেমন ছিল। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন দিয়েও সাক্ষী হয়ে যায় ওয়ামা কুন্না মুআযযাবিনা হাত্তা নাবআসা রাসূলা। জানায়া দে জানায়া দে জানায়া দে, এই দুনিয়াতে যারা আল্লাহর নবীকে পায় নাই কিন্তু শিরকও করে নাই, কুফরও করে নাই, ঈমানের উপর থেকে তারা ইব্রাহিমী মিল্লাতের উপর থেকে জীবন যাপন করেছে, আহলে ফাতরাতের কারণে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাতীদের লিস্টে উঠাইয়া দিবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এবার যদি একটা কথা বলি বাবা, আওয়াজ দিয়া বলবেন, নবীজির আব্বা আম্মা জাহান্নামী না জান্নাতি? আরো জোরে কোন জাহান্নামী না জান্নাতি? এটাই হলো আমাদের আকীদা। এজন্য বুইসতু মিন খায়রি কুরুনি বানি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতা মিন কারনিল্লাযী কুনতা ফিহি। রাসূলের নসব নামার মধ্যে কোনো মুশরিক ছিল না। এজন্য ইব্রাহিমের পিতার নাম কোরআনে আসছে আজর। সমস্ত মুফাসসির মুস্তাহিদগণ একমত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরতে তারেক আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? কেন? মুফাসসিরগণ তারা জানতো এটা তার চাচাকে সম্বোধন করা হয়েছে, হাদিস দ্বারা প্রমাণ হয়েছে, কিন্তু ইব্রাহিমের পিতার নাম তারেক আলাইহিস সালাম এবং এই নসবনামার মধ্যে ইসমাঈল হয়ে যারাদের মাধ্যমে এসেছে, রসুলের নসবনামায় কোনো মুশরিক ছিল না, তারা রুকুকারী ছিল, সেজদাকারী ছিল, তারা কোনো না কোনো নবীর উম্মত হয়ে দিনদারিতার মধ্যে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব রসুলের আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে সাবধান। আজকে ফতোয়া দিতে 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 কোথায় যাইয়া হাত দেয় আপনি চিন্তা করছেন? আমার ইমাম সাহেব, আমার বন্ধু, আপনাদের মসজিদের খতিব জনাব আমির হামজা সালিম সাহেব বলছে যে ভাই মসজিদের মাহফিল একটু খেয়াল করে কথা বলবেন। এই জন্য মন মিটাইয়া কিছু বলতে পারি নাই। তো মনে রাখবেন, আকীদার ব্যাপারে কখনো আপনি আপনার পিতাকেও ছাড় দিবেন না, শিক্ষা নেবেন ওমর থেকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খেয়াল করে দেখুন, ওনার বাবা রসুলের ব্যাপারে মন্তব্য করেছিল নিজের তলোয়ার থেকে কিন্তু পিতা পর্যন্ত ছাড় পায় নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা আকাশচুম্বী ইলম দ্বারা প্রতিষ্ঠিত। অতএব সেই আকীদার বিপক্ষে যদি কেউ অবস্থান করে কিছু বলতে চায়, নিঃসন্দেহে সে দুশ্মনে রাসূল। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমান মনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকটি আকীদার পক্ষে আকাশচুম্বী হাদিস রয়েছে, দলিল রয়েছে। এই কথার পক্ষে বর্তমান যুগে হায়াতে বেঁচে আছে এমন আলেমও আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা হাদিসের উপর, সুন্নতে নববীর উপর প্রতিষ্ঠিত। এই আকীদার উপর আঙ্গুল তোলার মতো কোনো যোগ্য ব্যক্তি এই পৃথিবীতে কোনো হয় নাই। যারা বলে তারা বুদ্ধির পরে যুদ্ধি আছে, বুদ্ধির চাল কুমড়া, সব বুদ্ধির মাথায় বাড়ি এক কানাল সামরা, তারা যুক্তি দেয় কিন্তু যুক্তি তাদের দলিলের সাথে যুক্ত নয়। এগুলো হচ্ছে ভ্রান্ত আকীদা। আওয়াজ করে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মানবীয় গুণে গুণান্বিত আমরা, আমাদের ভুল হয়ে যায়, তুমি মাফ করে দাও। আমাদের এই খেদমতকে তুমি কবুল ফরমাও। এই এলাকার সমস্ত মুর্দেগান কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাও।
যারা মাহফিল আয়োজন করেছে, এই মসজিদের মুসল্লি, আয়োজক কমিটি, সকলকে তোমার হাতে সফর্দ করলাম। তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও আল্লাহ। জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।